আমাদের সেন্টারের পাশে রেড ক্রস বিল্ডিং এ বোমা পড়লে সবাই চলে গেল ইউএন। লোকজন চলে গিয়েছিল। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের ফোন করলাম, ফিরে আসতে চাও, ভয় লাগলে ফিরে এসো। গুরুদেব, এখন তো রেড ক্রসও চলে গেছে, আমরাও যদি চলে যাই তাহলে এখানে থাকা মানুষগুলোর দেখভাল কে করবে? গুরুদেব, আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবং আমরা আত্মবিশ্বাসী। তারা প্রতিদিন ধৈর্য ধরে সেবা করছিল। শান্তির সবচেয়ে বড় বাধা কি? আপনি ইরাক, কলম্বিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো অশান্ত দেশগুলোতে অনেকবার গেছেন এই সমস্যাগ্রস্ত দেশগুলোকে শান্ত করতে সাহায্য করার জন্য। তখন থেকে কতটা পরিবর্তন হয়েছে? অনেকটাই। আমরা যেখানে যেখানে ইরাকে কাজ করেছি সেখানে বড় পরিবর্তন এসেছে। তুমি জানো আমি কি করেছিলাম? আমি সেখানে গিয়ে বিভিন্ন দলের সঙ্গে দেখা করেছি। আমি রেড জোনে গিয়েছিলাম। সরকার আমার নিরাপত্তার জন্য 12টি গাড়ি আর 2টি ট্যাঙ্কার দিয়েছিল। যে জায়গায় সাধারণত আধা ঘন্টা লাগতো যেতে, সেখানে যেতে 2 ঘন্টা লাগত। কারণ পুলিশ যখন চারপাশ ঘিরে রাখত তখন ট্যাঙ্কার আসত। একটা সামনে, একটা পেছনে আর পাশে 2টা গাড়ি থাকতো। তারপর আমি তাদের বললাম, দেখো, আমি এখানে এই নিরাপত্তার বলে থাকতে আসিনি। আমি যেতে চাই এবং মানুষের সঙ্গে দেখা করতে চাই। শুরুর দিকে তারা, আপনি এই ঝুঁকি নিতে পারবেন না। কিন্তু আমি তাদের অনুরোধ করলাম। শেষে তারা বলল, ঠিক আছে, সিদ্ধান্ত আপনার। আমি গিয়ে রেড জোনে মানুষের সঙ্গে থাকলাম। তারা বলল, গ্রিন জোনে একটা বোমা আছে। যখন টনি ব্লেয়ার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এসেছিলেন তখনও একটা বোমা ছিল। গ্রিন জোনে যখন বোমা, তখন আপনি কিভাবে রেড জোনে যাবেন? ইয়েলো জোনের কথা বাদ দিন। আমি বললাম, না, আমি যেতে চাই। যখন আমি গিয়ে মানুষের সাথে দেখা করলাম, জানেন, তারা এতটাই উচ্ছ্বসিত, এতটাই খুশি। এটা ছিল একেবারে হৃদয়স্পর্শী অভিজ্ঞতা। তারপর আমরা একজন সুন্নি ইমামকে শিয়া এলাকায় নিয়ে গিয়েছিলাম এবং তাদের মুখোমুখি করেছিলাম। বলেছিলাম একে অপরকে ক্ষমা করতে। কারণ হাজার হাজার মানুষকে এক কলোনি, এক সমাজের অংশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর সম্প্রদায়গুলোর মধ্যে ছিল পুরু দেয়াল। এটা খুবই অদ্ভুত ছিল। জানেন তো, ভারতীয় দূতাবাসের লোকজন, দূতাবাসটা ছিল ওখানে আর তার ঠিক উল্টো দিকে ছিল বাড়িগুলো। জানেন তো, তারা দরজা খুলতো, এদিক ওদিক তাকাত, তারপর রাস্তা পেরিয়ে দৌড়ে ওই পাশে চলে যেত। এতটাই ভয় ছিল সেখানে। মানে যেন আপনি কোনো সিংহ বা বাঘের হাত থেকে পালাচ্ছেন। আপনি ওই দরজা খুললেন, এই দরজা খুললেন, মুহূর্তের মধ্যে ওদিক থেকে এদিকে দৌড়ে গেলেন। কারণ আপনি কখন, কোথা থেকে কোন বোমা বা কি আসবে তা জানেন না। এমনই ছিল সেই ভয়। আর আমাদের শিক্ষক আর ডাক্তাররা সেখানে কাজ করছিলেন। আমাদের একটা সেন্টার ছিল, এখনো আছে। আর আমাদের সেন্টারের পাশেই ছিল রেড ক্রস বিল্ডিং, সেটাতে বোমা পড়েছিল। যখন রেড ক্রস বিল্ডিং এ বোমা পড়ল তখন সবাই চলে গেল, সব ইউএন লোকজন চলে গিয়েছিল। আর আমি আমাদের স্বেচ্ছাসেবকদের ফোন করলাম, তোমরা কি ফিরে আসতে চাও? তোমরা নিশ্চয়ই। যদি খুব ভয় লাগে তাহলে ফিরে এসো, তুমি বললে। জানো,
তারা কি বলল, গুরুদেব, এখন তো রেড ক্রসও চলে গেছে, আমরাও যদি চলে যাই তাহলে এখানে থাকা মানুষদের দেখভালও কে করবে? গুরুদেব, আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে আর আমরা আত্মবিশ্বাসী। ওরা প্রতিদিন 700 জন রোগীর সেবা করছিল। সম্প্রতি লেবাননে সেখানে বোমাবাজি হচ্ছিল। আমি ওদের ফোন করলাম, ওরা তখন সৎসঙ্গ করছিল। ওরা সবাই বসেছিল, ওরা ক্রিয়া করেছিল আর কথা বলছিল। আমি ওদের ফোন করলাম এবং জিজ্ঞেস করলাম। সে বলল, আমরা পুরো উদ্যমে কাজ করছি। আমাদের দলের সব ডাক্তাররা মানুষদের সেবা করছিলেন। অন্যরা তাদের জল দিচ্ছিল এবং তাদের মধ্যে কোনো ভয় ছিল না। আমি বললাম, না, আমরা ভয় পাই না। আমরা অনুভব করি আমাদের মধ্যে কোনো শক্তি আছে, অন্তর্দৃষ্টি শক্তি। আমরা সুরক্ষিত। আমরা জানো আমরা নিরাপদ হাতে আছি। এখন কলম্বিয়ায় যা হয়েছে, ওরা সদ্য একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং ওরা আমাকে তাদের রাজনৈতিক দলের উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছে। এটাই আমি ওদের করতে বলেছিলাম। 2 বছর আগে আমি ওদের বলেছিলাম, তোমাদের মূলধারার রাজনীতিতে আসা উচিত। তোমরা বন্দুক নিয়ে আর লুকিয়ে থাকার কোনো মানে হয় না। গান্ধীজির অহিংসার নীতি অনুসরণ করো। তাই ওরা আমাকে তাদের দলের উদ্বোধন করতে বলেছে। দেখো, গুরু নাবোয়া স্বামী পরমতেজি বলেছিলেন, ওরা বলল, আমরা গুরুদেবকে দেওয়া প্রতিশ্রুতি রাখব। আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি। আমরা এসেছি, আমরা আমাদের দল শুরু করেছি। দেখো, আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা একবার করলেই শেষ হয়ে যায় না। এখানে সাফল্য আছে, আবার ব্যর্থতাও আছে। যাই হোক, জানোই তো আমাদের স্বভাব অনুযায়ী কাজ করে যেতে হবে। আমরা সাফল্য বা ব্যর্থতা নিয়ে চিন্তা করি না। কখনো কখনো এটা সফল হয়, কখনো আবার ততটা সফল হয় না, কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে।